আমার কর্মের পরিচয় চাই আমি। হ্যাঁ, তো এদেশে সরকারকে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে রেলে একটা পদ দেওয়ার জন্য, তাই তো? জি না, আমার কর্মের পরিচয় চাই আমি। আপনার কি কর্ম পরিচয় চাইতেছেন? কি আপনার কর্মটা কি? আমি সিএসডি গোডাউনের হিসাব নিকাশের কর্ম করি এবং আপনাদের কাছ থেকে 18 কোটি মানুষের কাছ থেকে আমি সেটা পাচ্ছি না, আদর স্নেহ থেকে বঞ্চিত আছি। আশা করি আগামীতে আপনারা আমাকে ভালো চোখে দেখবেন। 6 আর 9 কত হয়? 15। 9 6 15। যে আপনি তো হিসাব ঠিক আছে। ওকে। পড়ালেখা কত দূর আপনার? আমি 7 পর্যন্ত কর্নেশন স্কুলে গেছি, ঠিক আছে, হাই স্কুলে। এটা আমার সঠিক মনে নাই বড় ভাই, তবে 85 থেকে 88 মধ্যে আমি আছি। 85 পর্যন্ত, 85 মধ্যে আমি আছি। জানি যে 85 88 সালে যারা 7 থেকে মেট্রিক পাস করেছে তারা কিন্তু এই যুগে এমএ পাসের সমান। তাহলে আমাকেও তাই মনে করবেন আপনারা? কোন স্কুলে লেখাপড়া করছেন কাকা? কোন স্কুলে? আমি বগুড়া কর্নেশন স্কুলে লেখাপড়া করছি। বগুড়া? ও, তো স্টুডেন্ট হিসেবে তো আপনি ভালোই ছিলেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি বগুড়া দত্তবাড়ি। আমার বাপ দাদার বাসা, নিজস্ব বাপ দাদার বাসা হলো বগুড়া দত্তবাড়ি। বগুড়া দাদা কি নিজস্ব বাদেও হয় নাকি? হ্যাঁ, বাপ দাদা কি নিজস্ব বাদেও হয়? এটা কি সম্ভব হয়? আপনাদের প্রশ্ন এরকম কেন? অবাস্তব কেন? আপনারা বাস্তব জিনিস ধরে আছেন, বাস্তব বলেন। আপনারা কতজন আমাকে মিডিয়া ধরছেন বলেন? আপনাদের প্রতিটা লোকের জবাব সঠিকভাবে দেওয়া কি আমার সম্ভব? আপনারা শান্তিপূর্ণ ভাবে আসেন, আমার কাছে সুষ্ঠুভাবে আসেন। যদি আপনার জবাব না দিতে পারি তাহলে আপনার জুতা আমার গাল। আপনারা সরেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে হয়তোবা তিনি আসলে মানসিক রোগী। তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে তার কথাগুলো আমরা শুনতে পারলাম যে লোকটা আসলে হয়তোবা রেলের কর্মকর্তা হতে যাচ্ছে এবং বিভিন্ন আমরা দেখতেই পাচ্ছি। দর্শক এই মুহূর্তে যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য।